সপ্তম শ্রেণীর ছাত্রীরা, আশা করি পুজো খুব ভালোভাবে কাটিয়েছো, নিশ্চয়ই সুস্থ আছো। আমরা পুজোর আগে কোষে দেখি 21-এর 2G পর্যন্ত অঙ্কন শিখে নিয়েছিলাম। আজকে তোমাদেরকে করাবো 2H-এর অঙ্কন থেকে শুরু। একটি চতুর্ভুজ স্যান্ড আঁকি যার SA সমান 5.6 সেমি, AN সমান 4.5 সেমি, কোণ ASD সমান 45 ডিগ্রি, কোণ SAN সমান 75 ডিগ্রি, কোণ AND সমান 110 ডিগ্রি। এর মধ্যে 45 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণটা সরাসরি চতুর্ভুজে আঁকবো। SAAN এর মাপ আমি নিয়ে নিয়েছি, আর 110 ডিগ্রি কোণটা তো স্কেল কম্পাসের সাহায্যে আঁকা যাবে না, তাই চাঁদার সাহায্যে মাপ নিয়ে রেখেছি। আর একটা SX প্রারম্ভিক রশ্মি নিয়ে রেখেছি। কি করতে হয়, আগে একটা বুঝে নিতে হয় যে চতুর্ভুজটা কীরকম হতে পারে। তো যদি চতুর্ভুজটা ধরো এরকম আকারের হয়, ধরো এটা S, এটা A, এটা N, এটা D, এটা 45 ডিগ্রি হবে, এটা 75 ডিগ্রি হবে, এখানে 110 ডিগ্রি হবে, এটা 5.6 সেন্টিমিটার হবে, এটা 4.5 সেন্টিমিটার মাপ হবে। তাহলে সেই অনুযায়ী আমি ধাপে ধাপে শুরু করি। তাহলে প্রথমে কি করব না, SX থেকে SA সমান করে কেটে নেব। তো এখানে দেখো এস এর মাপ আমি নিলাম, নিয়ে SX থেকে SA অংশ কেটে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে S বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবো। তো কোণ আঁকতে গেলে 45 ডিগ্রি কিভাবে আঁকতে হয় তোমরা জানো, আমরা অনেকবারই এরকম করে এসেছি। তো আগে কি করব, আগে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রির যখন দাগটা কাটবো, পুরো দাগটা কাটবো না। কেন কাটবো না? কাটলে ছবিটা জবজ্জং হয়ে যাবে। আমার তো পুরো দাগে দরকার নেই, আমার শুধু যে বিন্দুতে বৃত্তচাপটাকে ছেদ করেছে সেই বিন্দুটার দরকার। তো এরপর আবার এখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর আবার এই বিন্দুটাতে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু আর S বিন্দু যুক্ত করে আমি কিন্তু একটুখানি বাড়িয়ে রাখবো, কেমন, খুব বেশি আমি বাড়াবো না, কারণ চতুর্ভুজটা একটু ছোট্ট মতো হবে। এরপর এই বিন্দুতে একটা 75 ডিগ্রি কোণ আঁকবো। 75 ডিগ্রি কোণ আঁকতে গেলেও আমাদের সেই 90 ডিগ্রি কোণই আঁকতে হবে। তাহলে এখানে এটা হলো 90 ডিগ্রি কোণ আগে এঁকে নিই। তারপরে ওই আগের মতোই পুরো লাইনটা না টেনে শুধু বড় অর্ধবৃত্তের কাছাকাছি বড় বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা বার করে নিলাম। এবারে কি করব, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির ঠিক মধ্যবর্তী অংশটা 75 ডিগ্রি, তাহলে তাকে সমদ্বিখণ্ডিত করব। এখানে একবার বসিয়ে আর 60 ডিগ্রির বৃত্তচাপে একবার বসিয়ে দুটো বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর A বিন্দু যুক্ত করলাম। যুক্ত করে একটু বাড়াবো, কারণ 4.5 সেন্টিমিটার মাপ আমাকে নিতে হবে। তো এটার নাম দিলাম Z। আমি আগেরটা দেখো ইচ্ছে করি কোনো নাম দিইনি, কেন এটা হয় আমাকে বাড়াতে হবে পরে। তো এবার কি করব, AN 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, তাই A বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম, বা বলা যেতে পারে AZ থেকে
এ এন অংশ কেটে নিলাম। এবারে এ এন ডি বলেছে 110 ডিগ্রি, তাহলে কি করব, এবারে 110 ডিগ্রি কোণটা এন বিন্দুতে আঁকতে হবে। তাহলে একটা বৃত্তচাপ আগে এখানে কেটে নিই, তারপর এন বিন্দুতে বসিয়ে এই দিক থেকে এরকম বড় করে বৃত্তচাপটা কাটবো। আবার কি করতে হয়, এই মধ্যবর্তী অংশটার মাপটা নিয়ে নিই, এরপরে এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এবারে কি করব, এন বিন্দু আর ওই দুটো বৃত্তচাপের ছেদ বিন্দু যুক্ত করে বাড়িয়ে দেবো। কেমন, এই ছেদ বিন্দু আর এন বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলাম। তাহলে এইটা হলো ডব্লিউ। এবারে দেখো আমি এই বিন্দুটাকে এই রেখাটাকে বাড়াই দিই। এই রেখাটাকে যদি একটু বাড়িয়ে দিই কি হবে জানো, এ খুব কাছাকাছি গিয়ে একে ছেদ করে যাবে। এই হয়ে যাচ্ছে এই আঁকাটার এটা একটা সমস্যা। হ্যাঁ, মানে খুব কম, জাস্ট এইটুকু থাকছে তোমাদের। হ্যাঁ, এইখানে দেখো আমি আর একবার করে দেখাই, সেটা হচ্ছে মাত্র এই অংশটা, মানে প্রায় ত্রিভুজের কাছাকাছি হয়ে যাচ্ছে। কেমন, এটা এই আঁকাটার একটা সমস্যা, কিন্তু এমনই মাপ দিয়েছে, কিছু করার নেই, খুব সাবধানে তোমরা আঁকবে। আর এবার আমি যদি এটাকে যোগ করে বাড়িয়ে দিই তাহলে এইটার নাম দেব ওয়াই। ঠিক আছে, তো এবারে নিচে লিখে ফেলি, কি লিখব, অঙ্কন পরিচিতি। হ্যাঁ, না এটা লেখাটা ঠিক হলো না, লিখতে হয় SND। স্যান্ড হলো উদ্দিষ্ট চতুর্ভুজ যার SA সমান 5.6 সেমি, AN সমান 4.5 সেমি, কোণ ASD সমান 45 ডিগ্রি, কোণ SAN সমান 75 ডিগ্রি, কোণ AND সমান 110 ডিগ্রি। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই কোণটাকে 60 ডিগ্রি ধরে নিয়ে করতে পারো, মানে 45 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি করে নিয়ে অঙ্কনটা শিখতে পারো। কেমন, দেখে নাও একবার আঁকাটা কি দাঁড়ালো আর লেখাটাই বা কি দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা এইবারে চলে এসো 3 দাগের অঙ্কনে। একটি সামান্তরিক ল্যান্ড আঁকি যার LA 6.6 সেমি, AN 5.4 সেমি আর কোণ LAN সমান 45 ডিগ্রি। তো এখানেও আমি মাপগুলো আগে নিয়ে রেখেছি, সেটা হচ্ছে LA 6.6 সেমি, AN 5.4 সেমি। আর কি করব, ওই 45 ডিগ্রি কোণটাকে তো সরাসরি সামান্তরিকে আঁকবো। আচ্ছা, তাহলে সামান্তরিকটার আগে একটা খসড়া চিত্র এঁকে নিই। খসড়া চিত্রটা কি হবে, যদি এরকম একটা সামান্তরিক হয় আর তার যদি নাম দিই, এখানে এল, এখানে এ, এখানে এন, আচ্ছা না এখানে এল, এখানে এ, এখানে এন, তাহলে এই বিন্দুটাতে হবে ডি, আর এখানে 45 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তাহলে আমি কি করব, আগে একটা প্রারম্ভিক রশ্মি এঁকে নিই, তার নাম দিই AX। আচ্ছা, প্রারম্ভিক রশ্মি এঁকে নিই, তার নাম দিই AX।
এবারে এল এ এন 45 ডিগ্রি বলেছে, তো আগের ছবির মতোই আমি এখানে একটা 45 ডিগ্রি কোণ এঁকে ফেলি। কিভাবে আঁকছি আর বলছি না। এবারে কি করছি, এটাকে বেশ খানিকটা বাড়িয়ে ফেলছি, বাড়িয়ে এটার নাম দিলাম ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বলেছে এল এ 6.67, তাহলে 6.6 সেন্টিমিটারের মাপটা আমি নিই। আচ্ছা, একটা কাজ করি, তাতে আমার কাজের সুবিধে হবে। আগে এ এন এর মাপটা নিই। এ এন এর মাপ নিয়ে এ এক্স থেকে এ এন অংশ কেটে নিলাম। ঠিক আছে। এবারে কেন করলাম দেখো, কেন চেঞ্জ করলাম ব্যাপারটা। এবারে এল এ 6.6 সেমির মাপটা নিলাম, নিয়ে এতে বসিয়ে যেমন আমি এখানে একটা বৃত্তচাপ কাটলাম, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে এতে বসিয়েও এখানে একটা বৃত্তচাপ কাটলাম। এই একই মাপ নিয়ে দুবার বৃত্তচাপটা কাটার সুবিধেটা পাবো বলেই আমি আগে এ এন অংশটা কেটে নিলাম। এবারে ওই যে বললাম সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে এবার আবার এই বিন্দুটা তাহলে এল হলো, তাহলে এবার এল বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের ওপর আবার একটা বৃত্তচাপ আঁকলাম। সেইটা কোন বিন্দু হলো, সেটা হলো ডি বিন্দু। তাহলে দেখো এটা এবার এল ডি যুক্ত করে দিচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে এডি যুক্ত করে দিচ্ছি। কেমন? তাহলে আচ্ছা, আগেরটাতেও হয়নি আমার, ওটা করে দিচ্ছি তোমাদের। এটা 5.4 সেমি, এটাও 5.4 সেমি, এটা 6.6 সেমি, এটাও 6.6 সেমি, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এবারে অঙ্কন পরিচিতি কি লিখব? এল এ এন ডি ল্যান্ড হলো উদ্দিষ্ট সামান্তরিক যার এল এ সমান ডি এন সমান 6.6 সেমি। আমি তলায় তলায় লিখছি এ এন সমান এল ডি সমান 5.4 সেমি এবং কোণ এল এ এন সমান 45 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও একবার উপর থেকে আঁকাটা কীরকম দাঁড়ালো। তোমরা কেউ যদি এখানে এল লেখো, এখানে এ লেখো, তাহলে এখানে 45 ডিগ্রি কোণটা আঁকবে, তাহলেও কিন্তু আঁকাটা হবে। ঠিক আছে। আর আগের পাতায় একটা ভুল হলো, সেটা হচ্ছে এখানে মাপগুলো লেখা হয়নি। এটা 45, এটা 75, এটা 110 ডিগ্রি, এটা 5.6 সেমি, আর এটা 4.5 সেন্টিমিটার, 4.5
সেমি। ঠিক আছে, লেখা হয়। আচ্ছা, এবারে এসো 3-এর দাগের 2। একটি রম্বস হোম আঁকি যার HOM 60° এবং HO 6 সেমি। কোণ HOM 60°। তাহলে 60° তখন স্কেল কম্পাসের সাহায্যে মূল রম্বসে আঁকবো। HO 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি। এবার কি করতে হয়, একটা খসড়া চিত্র আঁকতে হয়। এবারে দেখো, রম্বস তো এরকম টাইপের হতেই পারে। তাহলে এটা যদি আমি H লিখি, এটা যদি O লিখি, এটা M আর এটা E হবে। আবার এরকমও কিন্তু হতে পারে যে এটা যদি H লিখি, এটা যদি O লিখি, তাহলে এটা M, এটা E, দুটোই হওয়া সম্ভব। তো আমি এটাকেই করছি, কেননা আমি একটু আগে বললাম না তোমাদের যে এই কোণটা এখানেও আঁকতে পারো। সেটা কিভাবে হয় সেটা দেখানোর জন্যই এটা এভাবে করে তোমাদের দেখাচ্ছি। দুটো আঁকাই কিন্তু চলতে পারে। আচ্ছা, প্রথমে কি করব, প্রথমে একটা প্রারম্ভিক রেখা নেব। নাম দিচ্ছি HX। প্রারম্ভিক রেখা বলার থেকে প্রারম্ভিক রশ্মি কথাটা বলাটাই বেশি যুক্তিযুক্ত। তো প্রথমে আমি এটা নিলাম, নিয়ে HOর মাপ করে আগে HX থেকে HO অংশটা কেটে নিলাম। এটা তোমাদের দেখানো গেল না, এটা সরে গেছে। HOর মাপ করে HX থেকে HO অংশ কেটে নিলাম। এবারে এখানে নাম দিয়ে দিই O। তাহলে এবারে এই O বিন্দুতে 60° কোণ আঁকতে হবে। তো এখানে একটা 60° কোণ আঁকি। আচ্ছা, এবারে এই 60° বাহুটাকে একটু বেশি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলাম, সেটা হয়ে যাচ্ছে Y। এবারে একটু অসুবিধায় হয়তো পড়বো, কারণ এদিকে বোধহয় আর এটা আঁকা যাবে না। দেখছি কতদূর কী করা যায়, নাহলে পরে আবার এঁকে দিচ্ছি। আবার HOর মাপ নিলাম, রম্বসের তো সব বাহুই সমান। এবারে ও থেকে হয়ে যাবে মনে হচ্ছে H। তাহলে এই বিন্দুটা HO, এই বিন্দুটা হলো M, আর এই বিন্দুটা হলো E। এবারে এটা যুক্ত করব। আমি যে অসুবিধাটাতে পড়লাম, তোমরা যদি সেটা ওভারকাম করতে চাও তাহলে এটা একটু ডান দিক ঘেঁষে খাতার আঁকবে, তাহলেই সমস্যাটায় আর পড়বে না। আর নাহলে কি করবে, H বিন্দুর জায়গায় O বিন্দু আঁকবে ওপরের আঁকাটার মতো। দেখো, তাহলেই কিন্তু রম্বসটা পেয়ে গেছো। দেখতে পাচ্ছ রম্বস তৈরি হয়ে গেছে। এটা হয়ে গেছে 60°, এটা 6 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি, আর এটাও 6 সেমি। তাহলে এবারে অঙ্কন পরিচিতিটা কি লিখব, লিখব হোম হলো উদ্দিষ্ট রম্বস, উদ্দিষ্ট রম্বস যার HO সমান O, M সমান M, E সমান EH, EH সমান 6 সেমি, আর কোণ HOM সমান 60°। ঠিক আছে, হলো। একবার ওপর থেকে দেখাচ্ছি, দেখে নাও আঁকাটা, আর লেখাটাও দেখে নাও। আচ্ছা, এবারে দেখো 3-এর দাগের
তিন যেটা আছে, একটি রম্বস রোড আঁকি যার আর এ সমান 8 সেমি ও ডি সমান 6 সেমি। এটা কিন্তু তোমাদের এই 2E বেস্ট যেটা ছিল একই আঁকা, এইটা কিন্তু তোমাদের হোম টাস্ক রইল, তোমরা নিজেরা আঁকবে। আমি পরের দিনকে অন্য দুটো দেখিয়ে দেবো, ঠিক আছে?